পিরিত বালা গলার মালা করলে কি আর হয়? ওই চুপ হইছে। আর চঞ্চল চৌধুরীর মতো গান গাইতে হবে না। আমার বিকাশে মামা টাকা পাঠাইছে, টাকাটা তুলে নিয়ে আসি। হ্যাঁ যা। দেখছস এত বড় হয়ে গেছে তাও মামার টাকায় চলে। ভাইয়া আপনি কার টাকায় চলেন? কেন আমার বাবার টাকায়? কিরে কি অবস্থা তোদের? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তোদের? আলহামদুলিল্লাহ ভালো। তোদের সাথে আর একটা ছেলে আছে না, ওইটা কই? কেন জানি ওইটার আমার দেখতে মন চায় না। ভাই দেখতে মন না চাইলে চোখ বন্ধ করে রাখেন, আপনারা দেখতে বলছেন আগে। কিরে ক্যাম্পাসে নতুন নাকি? না ভাইয়া, ওই আমার ছোট ভাই, এমনি একটু ঘুরতে আসছি ক্যাম্পাসে। কিরে বাইরের পোলাপান ক্যাম্পাসের ভিতরে ঢুকায়া উল্টা পাল্টা কাজ কর? ভাইয়া আমরা তো কিছু করি নাই। কিছু করস নাই, করতে কতক্ষণ? তোর ওই ফ্যানরে সাবধান করে দিস, না হলে সবগুলারে একসাথে বাজাবো। ভাই কে এটা? তেমন কেউ না, ক্যাম্পাসের বড় ভাই, একটু পলিটিক্যাল পাওয়ার টাওয়ার আছে, এর লেগে আর কি এরকম করে গেল। কিরে কি হয়েছে তোদের? কিছু না ভাই আসলে কিছু করস নাই, করতে কতক্ষণ? কিরে ক্যাম্পাসে নতুন নাকি? না হলে সবগুলারে একসাথে বাজাবো। হ্যাঁ হয়ে যাইতাছে, বিলার মতো নাচবে না তো? দেখেন না কি হয় ভাই। দোস্ত তোর কি বেশি মারছে? আরে দূর বেটা, চল। কই যাব? আরে চল না। বিকেলে তাহলে আমাদের গ্রামের বাগান বাড়িতে যাচ্ছি। মানে কি? আমার সামনে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, প্রচুর পড়াশোনা, এখন ঘোরাঘুরি করতে পারবো না। ভাই চলেন না, এক দুদিন না পড়লে কোনো সমস্যা হবে না। আমার কি ভালো ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা নেই? এই 2 দিনের জন্য ঘুরতে গেলে কিছুই হবে না। ভাই তুই তো জানিস আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি। আমার ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আর এই স্বপ্নটা আমার না, আমার বাবার ছিল। তাই আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য যে কোনো কিছু করতে রাজি। আমাদের বাগান বাড়িতে তেমন কেউ থাকে না, অনেকদিন যাবত বাবা বলতাছিল ওইখান থেকে ঘুরে আসতে। ঘোরাঘুরি আমার দ্বারা সম্ভব না, তোরা ঘুরে আই। এত সুন্দর টোডার মাঝে কি দরকার এই পড়ালেখা আনার? আমরা কিন্তু আজ বিকেলে ফাইনালে যাচ্ছি। আচ্ছা ভাই আমিও তো একটা মানুষ, তাই না? অবশ্যই তুই মানুষ। কেন, তোর কি কোনো সন্দেহ আছে? যদি আমি মানুষ হতাম তাহলে তো ব্যাগ আমার কখনো দিতেন না। আচ্ছা একটা ব্যাগ দিয়ে দে। না না থাক, কোনো দরকার নেই। আচ্ছা শাকিলা কই? ভাইয়া কার সাথে এত কথা বলতেছেন? ভাইয়া কি বলে গেল আপনি শুনেন নাই? অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। আমরা আসছি খাবো কি? ভাইয়া বাজার করতে গেছে। আচ্ছা ভালো, কিন্তু আমরা এখন কোন দিকে যাব? ভাইয়া বলছে একদম সোজা দেখে। একদম সোজা? হ্যাঁ খেত বরাবর একদম সোজা। চল। আমার জীবন, এই জীবন, এই জীবন, তা আমি উৎসর্গ করব ভালো কিছুর জন্য। We should make our black mind right. Oh, oh, life is beautiful. Life is beautiful. Oh, life is beautiful. Life is beautiful. Life is beautiful. Life is beautiful.
আচ্ছা আমি না একটা জিনিস বুঝতেই পারতেছি না, এই যে গ্রামে আসার পর থেকে শাকিলের একদিনের জন্য আমি দেখতে পারি নাই। আচ্ছা ওর কি গ্রামে কোনো সেটিং আছে নাকি? হতেও পারে। দেখতেও পুরা কালো পাঠির মতো হবে। তুমি কালো পাঠীদের কাছে যাও বলে কি সেও কালো পাঠীদের কাছে যাবে? আমার কি রুচির দুর্ভিক্ষ লাগছে নাকি যে আমি কালো পাঠির কাছে যাব? লাগলে লাগতেও পারে, তোমার যে রুচি কালো পাঠী ছাড়া অন্য কাউকে আর দেখো না। আচ্ছা এইসব কথা বাদ দে। তবে হ্যাঁ, এই গ্রামের 3-4 দিনের ট্যুরটা অনেক ভালোই ছিল, ভালোই লাগলো। আপনি তো আসতেই চাইতেছিলেন। না আসলে অনেক কিছু মিস করতাম। তাহলে আর কিছুদিন থাকি? না ভাইয়া, কোনো প্রয়োজন নাই। আর এই কথা যদি ও জানতে পারে তাহলে জোর কইরা আরো 3-4 দিন রাইখা দিবে। আরে থাকি আর কিছুদিন। চিন্তা করিস না, সেমিস্টার পরীক্ষা দিয়া আমরা আবার আসবো ঘুরতে। তাহলে আরো 7 মাস পর? হ্যাঁ। কিভাবে কি হয়ে গেল? আমিও ভাই বুঝতেছি না। তোরা কিসের কথা বলছিস? ফ্যামিলিকে জানাইছস? বলছি, ওরা বলছে নদীতে বাসায় দিতে। বুঝলাম না, তোরা কি আমার উপর রাগ করছিস? আমার সাথে কথা বলতেছস না কেন? তাহলে তো সব ব্যবস্থা এখানেই করতে হবে। কি ব্যাপার, তোরা আমারে নিয়ে যা। হ্যালো, ফারদিন কই? আজকে ভাইয়ার জ্ঞান ফিরছে, এখন ভাইয়া হোস্টেলে আছে। আচ্ছা তুই আমার সাথে দেখা করতে পারবি? ক্যাম্পাসে আয় তাড়াতাড়ি, কথা আছে। আচ্ছা আমি আপনার সাথে পরে দেখা করছি। আমার ওরে নিয়ে সবসময় টেনশন হয়, কি যে করি। কিছু তো ভাই করার নেই, হাজার হলো ফ্রেন্ডস তো। যদি ওর বাবা মা বেঁচে থাকতো তাহলে কিছু একটা করা যেত। তোর মা বাবা এমন এক ধরনের লোক যাকে বললে কোনো লাভ হবে না, উল্টো আরো ক্ষতি হবে। এমনকি ওর পড়ালেখার খরচও বন্ধ করে দিতে পারে। আজ ওর কেউ নেই বলে এই সমস্যাটা, কিছুই করতে পারতেছি না। তুই কি আজকে ওর কাছে যাবি? হ্যাঁ দেখি বিকালে যাব, ওর কি অবস্থা দেখে আসবো। আচ্ছা তোর কি মনে হয় ডক্টর যে ডিভাইসটা দিছে ওর, এটা কি কোনো কার্যকর? হ্যাঁ কার্যকর হতেও পারে, কারণ ডক্টর তো আর শুধু শুধু দেয় নাই। আমার কেন জানি মনে হয় জিনিসটা কোনো কাজের না, খাওয়ারে মনে হয় দিছে। কি জানি ভাইয়া, বলা যায় না। তাহলে তুই যা, আমার ক্যাম্পাসে একটু কাজ আছে, পরে আমি আসতেছি। আচ্ছা ভাই তাহলে আমি যাই। ভাইয়া তুমি এইখানে কি করো? এত সুন্দর প্রকৃতি দেখতেছি। কিন্তু তোমার সামনে তো দেয়াল। এই দেয়ালই আমার জন্য প্রকৃতি। আসলে তুমি মানি একটা কমেডি। নে এটা কি? চকলেট, পাশের রুমমেট দিল, তাই তোরে একটা দিলাম। কে, রোহান ভাইয়া নাকি? হ্যাঁ, ওর মামা তো বিদেশ থাকে, বিদেশ থেকে আসছে, অনেক চকলেট নিয়ে আসছে। ও আবার সব রুমমেটদের দিতেছে, আমাকেও একটা দিছে, তাই তোকে একটা দিলাম। একদম পটির মতো খেতে, একদম বাজে। তুই পটিও খাইছস? ভাই ওইটা কি খাওয়ার জিনিস? না খেলে তো আর টেস্ট বুঝতে পারতি না। হইছে, আর পচাইতে হইব না। তোমার শরীরের কন্ডিশন কেমন এখন? অলওয়েজ গুড। আচ্ছা তুই এটা একটু কলেজে জমা দিয়ে দিবি। ভাইয়া তুমি তো এখানে ভুল লেখছো। আজকে হলো জানুয়ারির 12 তারিখ, আর তুমি লেখছো 2 তারিখ। দূর বেটা, কালকে না 1 তারিখ গেল, আজকে কিভাবে তাহলে 12 তারিখ হয়? হ্যাঁ ভাইয়া, আজকে 12 তারিখ, তুমি ফোনে দেখো। হ্যাঁ, আজকে তো আসলেই 12 তারিখ। তাহলে কি আমি মাঝখানের 11 দিন ভুলে গেলাম?
কি বলো, বলবা কেন? আমার মাথা কাজ করতেছে না। আর ভাইয়া, তোমার মাথায় যে ডিভাইস ছিল ওটা গেল কই? এই যে এটা। এটা তুমি পরে রাখবা সব সময়। ডক্টর তোমার এটা সব সময় পরে রাখতে বলছে। কিন্তু এটা কোন ডক্টর আমার মাথায় দিতে বলছে? এটা কি তুমি ভুলে গেছো? আরে ধুর, তুই কি বলিস? আমি কিছুই বুঝতেছি না। এটা মাথা ঠান্ডা রাখার একটা ডিভাইস। আমার মাথা অলওয়েজ কুল থাকে, আর এটা পড়লে আমার মাথায় উল্টা ব্যথা করে। এটা নিয়েও কি তুমি মজা করতেছো? আরে ধুর, তুই কিসের কথা বলতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা থাক, ওটা বুঝতে হবে না, আমি যাই তাহলে। ওই দিন কি হয়েছিল আমার সাথে? মনে করে দেখ, ওই দিন তোর সাথে কি হয়েছিল, আর কেন আজকে তোর এই অবস্থা। চিন্তা শক্তি বাড়া, তাহলে সবকিছু মনে পড়বে। তুই আমার এখানে কেন আনলি? তোর রূপচর্চা করতে আনছি। ভাই, আমি এমনিতেই অনেক সুন্দর আছি, এখন চল এখান থেকে যাই। কি অবস্থা তোমার? তোমার মাথায় যে ডিভাইসটা আমি দিয়েছিলাম সেটি কোথায়? আমার অবস্থা সব সময় ভালো। ও, তাহলে আপনি আমার মাথায় সেই ডিভাইসটা লাগিয়েছিলেন, কিন্তু কেন? ওই বেটা, তুই কি ডাক্তারের সাথে মজা নিতে চাস? মজা করব কেন? এখনো কি পেইন হয়? না। তাহলে তুমি ঠিক হয়ে যাবে। আমি অসুস্থ ছিলাম কবে? আচ্ছা, তুমি কি ভুলে গেছো তোমার কি হয়েছিল? আমার কি হয়েছিল? আচ্ছা বলো তো দেখি, তোমার কি হয়েছিল? জানুয়ারির 1 তারিখে আমি ঘুমাই এবং ঘুম থেকে উঠে দেখি 12 তারিখ। মানে জানুয়ারির 12 তারিখ কিভাবে হয়ে গেছে। তাহলে তোমার 11 দিনের স্মৃতি মনে নেই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখন যাও, তোমার ফ্রেন্ডদের সাথে আমি একটু কথা বলি। ওকে। ও কি আসলে সব ভুলে গেছে? আসলেও 11 দিনের স্মৃতি ভুলে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? পৃথিবীতে অনেক লোক আছে যারা তাদের অল্প দিনের স্মৃতি ভুলে যায়। এটাতে কি ওর কোনো সমস্যা হবে? ওর মাথায় বেশি চাপ প্রয়োগ করলে ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা তাহলে ওর স্মৃতিগুলা কিভাবে মনে করাতে পারবো? আসলে এটার কোনো পারফেক্ট চিকিৎসা নেই, তবে গবেষণা দেখা গেছে ও আগে যেসব জায়গায় যেত, ঘুরতো, বন্ধুর সাথে বেড়াতো, ট্রিপ জায়গায় যেত, ওসব জায়গায় নিয়ে গেলে আমি মনে করছি ও ঠিক হয়ে যাবে। আমরা ওকে সেই জায়গাগুলো নিয়ে যাব। ও এই 11 দিন যে যে জায়গায় গেছিল। ওকে, তুমি আসো। শোন, কালকে সকালে তুই হাসানকে নিয়ে আমাদের বাগান বাড়িতে চলে যাস। শোন, আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি কি তোর বিষ খাওয়াইতেছি যে ইন্টারেস্ট নাই? সকালবেলা যাবি, ঘুরবি ফিরবি, বিকালবেলা চলে আসবি। তাহলে সব খরচ কিন্তু তুই দিবি। আমারই তো দিতে হবে, আমি ছাড়া আর কে দিবে?
কি হলো ভাই, দাঁড়িয়ে পড়লেন যে? ওই ছেলেটাকে না আমার অনেক চেনা চেনা লাগতেছে, মনে হইতেছে এর আগেও ওরে আমি দেখছি। হতেই পারে, কারণ এর আগের বার যখন আসছিলেন তার সাথে তো খুব মিশছিলেন। মানে কি এর আগেও কি আমি এখানে এসেছিলাম? আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ো? বাহ, আচ্ছা। আমিও তো একটা মানুষ, তাই না? তবে হ্যাঁ, এই গ্রামের 3-4 দিনের ট্যুরটা অনেক ভালোই ছিল। ভাই আপনি কি শহর থেকে আসছেন? হ্যাঁ, তোমার নাম কি? ভাই সবাই আমাকে আদর করে লাড্ডু বলে ডাকে, আমার নাম ওসমান। বাহ, খুব সুন্দর নাম, ওসমান প্লাস লাড্ডু। ভাই আপনি আমাকে লাড্ডু বলতে পারেন? হ্যাঁ লাড্ডু, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ো? বাহ, আচ্ছা, এটা নাও। স্কুলের ম্যাডাম বলছে অচেনা কারো কাছ থেকে কিছু নিতে নেই। তুমি আমাকে ভাইয়া বলছো না? এই নাও চকলেট। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাই, আজকে ট্রেন বন্ধ ছিল তাই আসতে পারি নাই। চিন্তা করেন না, আগামীকাল এসে বলবো। আমরা কিছুদিন আগে গ্রামে আসছিলাম, ওই ছেলেটার সাথে আমার দেখা হয়েছিল। আমি ওই ছেলেটাকে চকলেট দিয়েছিলাম, ঠিক কি না? হ্যাঁ ভাই, সব ঠিক। এখন সত্যি করে বলতো, ওই কয়েকদিন আমার সাথে কি হয়েছিল? হ্যাঁ ভাই, আমরা গ্রামে আসলাম 2 তারিখ, গ্রামে থাকছি 3 দিন, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ, তারপর আমরা শহরে চলে যাই। সেই পর্যন্ত ভাই সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ আপনার মাঝে একটা হতাশা আমরা দেখতে পারি। অর্থাৎ 9 তারিখ আপনি আমাদের সাথে তেমন একটা বেরও হননি বা আমাদের সাথে তেমন একটা কথা বলেননি। 10 তারিখ একটা তারপর আমরা আপনার একটা করুণ অবস্থা দেখি গিয়ে, আর তারপর আমরা আপনাকে একটা হসপিটালে নিয়ে যাই। যেহেতু আপনার মাথায় একটা বড় আঘাত ছিল, সেহেতু আমরা আপনাকে একজন ভালো নিউরোসার্জন ডক্টর দেখাই। তারপর আপনি একদিন অসুস্থ ছিলেন এবং 12 তারিখ আপনার জ্ঞান ফিরে। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। দেখ, আজকে থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা তোরে আজকে থেকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন তুই কি করবি সেটা তোর ব্যাপার। কিন্তু আর শোন, আজকে থেকে তুই কিন্তু আমাদেরকে ভুলেও কল দিবি না। আমার আলোকৃত স্বপ্নগুলো হঠাৎ অন্ধকার হয়ে গেল। কোনো কিছু মেনে নিতে পারছিলাম না। চোখের সামনে নিজের স্বপ্ন, নিজের বাবার স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। আসলে কাছের মানুষগুলা যখন পর হয়, তখন দুনিয়া হয়ে যায় বিষাক্ত। আর কিছু মানুষ বাঁচে স্বপ্ন পূরণের জন্য। যদি নাহি বা থাকে স্বপ্ন, তাহলে কিরে স্যারের প্রাইভেট তো শুরু হয়ে গেল, তাড়াতাড়ি আয়। আমি তো
তাহলে এই কাহিনী করছিল আপনার সাথে ভাই? আপনি এই জন্য আত্মহত্যা করার কল্পনা করছিলেন? যাই হোক, আপনি এইসব ভুলে নতুন একটা স্বপ্ন দেখেন, যেটা আপনি পূরণ করতে পারবেন। ভাইয়া, যেহেতু আপনার সব কিছু মনে পড়ে গেছে, সেহেতু আমি শাকিল ভাইকে একটা ফোন দিয়ে জানাই। সেও আপনাকে নিয়ে অনেক টেনশনে আছে। হ্যাঁ, ট্রেন আসতেছে ভাইয়া, আমরা এখনই চলে আসবো। ভাইয়া মাইন্ড করেন না, একটা কথা বলি। আমার বাবা মা আপনাকে পছন্দ করে না, তাই আমার মনে হয় আপনার সাথে আমি আর চলাফেরা করতে পারবো না। ওকে সারাটা দিন আপনার সাথে ছিলাম, পুরো একটি রাত বাসায় যাই নাই। জানি না বাসায় গেলে কি হবে। আমার সাথে চলাফেরা যদি তোর বাবা মা পছন্দ না করে, তবে আমার সাথে চলাফেরা করার কোনো দরকার নাই। আরে না না, তুই কি পাগল নাকি? আমি কি এখনো বাচ্চা যে তুই আমার এনে টেনশন করবি বলত? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই অনেক ব্যস্ত। আচ্ছা, তুই আবার ফ্রি হইলে আমারে মেসেজ বা কল দিস, পরে আমরা আবার আগের মতো আড্ডা দিব। আচ্ছা রাখি। আচ্ছা। সরি, ও আর নেই। মানে সব কিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? ওর মাথার আঘাত উপর দিক দিয়ে কম হলেও ভিতর দিকটাই বেশি ছিল, যার ফলেই ও ব্রেন স্ট্রোক করে। এই গল্পটা হয়তো আমার কল্পনা, কিন্তু জীবন তো আর কল্পনা নয় যে গল্পের মতো সুন্দর হবে। এখন আমার ওই লাইনটার কথা অনেক মনে পড়ছে। এসেছো তুমি একা, যাবে তুমি একা, এই দুনিয়ার মিছে মায়ায় জড়িয়ে পড়ো না তুমি, না হয় এই মায়াই তোমার জীবন শেষ করে দিবে।